স্বাগত অন্য চোখে, আপনাদের সাথে আছে আমি মাহফুজ মিশু। দর্শক, আজ সারাদিন আপনারা যারা যমুনা টেলিভিশন দেখেছেন তারা নিশ্চয়ই জানেন খোদ রাজধানীতে হতে যাচ্ছিল একটি বাল্যবিবাহ। রাজধানীর মালিবাগ এলাকায় অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি শেষ পর্যন্ত হয়নি। মেয়েটির কিছু বন্ধুবান্ধব, পুলিশ আর শিক্ষকরা মিলে সেটি ঠেকিয়েছেন। পুরো ঘটনার সময় সেখানে ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। শুরুতে আমরা সেই খবরটি একটু দেখে আসতে চাই। বিয়ে মানুষের জীবনে এটি নিয়ে আসে একটি শুভ পরিণয়ের বার্তা, কিন্তু কখনো কখনো এই বিয়েই কারো জীবনে নিয়ে আসে অভিশাপ। হ্যাঁ, বলছি বাল্যবিবাহের কথা। রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার এমন একটি বাসায় এসে দেখা মিলল এই বাল্যবিবাহের। চলুন দেখে আসি। বাড়ির ভেতরে গায়ে হলুদের তোড়জোড়, খুব বেশি সাজানো গোছানো নয়, তবুও উৎসাহের কমতি নেই আত্মীয় স্বজনের। পরদিনই যে বিয়ে, আনা হয় গয়না, পরানো হয় হলুদ শাড়ি, কিন্তু প্রশ্ন পাত্রীর বয়স নিয়ে। মাত্র 14, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুলের। আজকে গায়ের হলুদ। বয়স কত? 14। তোমার আব্বু আম্মু কি বলতেছে? একই বিয়ে দিতে যাচ্ছে। রাজি আছেন এই বিয়েতে? এই বয়সে বিয়ে দিচ্ছে? বিয়া তো মনে করেন হবে না, মানে বিয়া করে চলে যাবে, বিয়া করে চলে যাবো গা, ছেলেরা লেখাপড়া করা। বিয়েতে রাজি ছিল না। চিরকুটে বাবা মাকে জানাতে চেয়েছিল নিরুপায় মেয়েটি, যাতে লেখা যদি বিয়ে করতেই হয় তবে সে চলে যাবে না ফেরার দেশে। যমুনা নিউজ যখন বিয়ে বাড়িতে বিষয়গুলো খোলসা হবার চেষ্টা করছে, তখন আসে পুলিশও। তাদের নিয়ে আসে স্কুলের শিক্ষক আর সহপাঠীরা। মেয়েটার ইচ্ছা নাই, জোর করে বিয়ে দিচ্ছে, এবং মেয়েটা 2 বার সুইসাইড করার জন্য অ্যাটেম্প নিয়েছিল। হ্যাঁ, তো সে বান্ধবীদের মাধ্যমে স্কুলে খবর দিয়েছে যে স্যার ম্যাডামরা যেন আমার জন্য একটু কিছু করে। আমরা এটা থানা পুলিশকে অভিহিত করেছি যাতে বিয়েটা ভেঙে যায় এবং মেয়েটা এই জায়গাটা থেকে ফিরে আসতে পারে আর কি। শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হয় বাল্যবিবাহের আয়োজন। মেয়ে প্রাপ্তবয়স্ক হলেই কেবল বিয়ে দেবেন এমন অঙ্গীকারনামায় সই করেন বাবা। এখন বিয়েটা বন্ধ হয়ে গেল। থানা আছে। এখন কি খুশি আপনি নাকি? হ্যাঁ, খুশি। রাজধানীর এই ঘটনায় ভুক্তভোগী মেয়ের পাশে শক্তভাবে দাঁড়ালো তার স্কুল। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য যা হতে পারে দৃষ্টান্ত। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আমার সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, প্রথমত অভিনন্দন। রিপোর্টটি দেখলাম, নিঃসন্দেহে ভালো উদ্যোগ, একটি ভালো সফলতা, এবং সফলতার গল্পটি আসলে শুনতে চাই। যদি একটু শুরুতেই জানতে চাই যে এই ঘটনাটি তো নিশ্চয়ই কোনো নির্ধারিত অ্যাসাইনমেন্ট আপনার ছিল না, অফিস আপনাকে দেয়নি, আপনি খবরটি কিভাবে পেলেন এবং কিভাবে সেখানটায় ঠিক ওই সময়টিতেই গেলেন? শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি যমুনা নিউজকে, যমুনা টেলিভিশনকে, যে এই খবরটি আসলে সফলতার এই গল্পটি জানাতে পেরে দেশের মানুষকে। একটি বিষয়ে আসলে এটি নির্ধারিত কোনো বিষয় ছিল না, যদিও এটি 2 পরিবারের মধ্যে একটি মাসখানেক আগে এটি নির্ধারিত হয়ে গিয়েছিল যে আজকে ঠিক শুক্রবারেই, গতকাল ছিল গায়ে হলুদ, আজকে কিন্তু বিয়ের দিন ছিল। তো আমি শুরুতেই আসলে এই কাজের প্রেক্ষিতে, তার মানে এই রিপোর্টটি না করলে আজকে হয়তো এতক্ষণে বিয়েটি হয়ে যেত, আমি সেটাই বলছি। এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য আমার থেকে বেশি তারাই, যারা খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুল, তারাই কিন্তু সবার আগে এটি এসেছে। এবং একটি ম্যাডাম, যিনি সুরাইয়া খান, আমরা সাক্ষাৎকার দেখেছি, এবং তিনি খুবই, মেয়েটির শিক্ষক, তো তিনি, এবং তার বাড়ির পাশেই বাড়ি ম্যাডামটির, তো তিনি হচ্ছে শুরুতেই এই বিষয়টি আমাকে জানিয়েছেন এবং খুবই কাতর কণ্ঠে আমাকে বলেছেন যে প্লিজ কিছু করেন। তো যথারীতি সেখানে গেলাম, এবং এই বিষয়টি আমরা যাওয়ার পরে শুরুতে মেয়ের বাবা মা একটু অন্যরকম করছিল, যে আচরণ করছিল, যে আপনাদেরকে বাধাটা দিয়েছিল ক্যামেরা নিয়ে ঢোকার সময়, বা বাধা দেওয়ার এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে একটা বিষয় ছিল যে মেয়ে আমার, আমি যা ইচ্ছা তাই করবো, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু পরবর্তীতে আসলে সেখানে যারা স্থানীয় যারা ছিল, ওই এলাকার জমির মালিক যিনি ছিলেন বা ওই বাড়ির মালিক, আশপাশ থেকে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারা ছুটে এসেছেন, এবং বিশেষ করে ওই স্কুলের যারা কলোনি স্কুলের, ওই স্কুলের তারা রামপুরা থানায় খবর দিয়েছেন, পুলিশ এগিয়ে এসেছে, পুলিশ এসে বুঝিয়েছে, এবং পরবর্তীতে কাজ হয়েছে, এবং সফলভাবে বিষয়টি। একটা বিষয় তো মনের, পুলিশ নিয়ে আমাদের অনেক অভিযোগ থাকে, এবং সচরাচর আমরা দেখি যে একটি জিডি করতে গেলেও মানুষ নাকি ভোগান্তির শিকার হয়। সেখানে এরকম একটা তাৎক্ষণিক বিষয়ে
পুলিশ কিভাবে খবরটি পেল এবং পুলিশের সাড়া দেওয়ার অ্যাপ্রোচটি কেমন ছিল, মানে তাদের ভিতরে সহযোগিতামূলক মনোভাবটা কিভাবে আসলো বা তারা কিভাবে বিষয়টাকে ডিল করলো, যদি একটু বলেন। আসলে যখন এই গায়ে হলুদের বেশ উৎসাহ নিয়ে এই গায়ে হলুদের কাজটি সম্পন্ন হচ্ছিল, তখন হচ্ছে এই খিলগাঁও স্কুলের যিনি প্রধান শিক্ষক ছিলেন জহিরুল ইসলাম, তার সাথে আমার ফোনেই কথা হচ্ছিল এবং তিনিই মূলত রামপুরা থানায় গিয়েছিলেন এবং তিনি আমাকে ফোনে, স্কুলের হেডমাস্টার, উনি ছুটে গিয়েছিলেন আরও কয়েকজন সহকর্মী নিয়ে, স্কুলের ম্যানেজিং কমিটির কিছু লোকজনদের নিয়ে, এবং তিনি ফোনেই আমাকে জানিয়েছিলেন যে রামপুরা থানায় এটা খুবই ভালোভাবে এটা গ্রহণ করেছে এবং হ্যাঁ, এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি নিজেই এটি 2 জন এসআই উপপরিদর্শক যে তাদেরকে পাঠিয়েছেন, একটা টহল টিম পাঠিয়েছেন যাতে এটা খুব ভালোভাবে খোলাসা হয়। আর একটি বিষয় যে আসলে আমরা শুধুমাত্র এই পরিবারটিকে, মালিবাগ চৌধুরী পাড়ার এই পরিবারটিকে আমরা দেখছি, এখানে যারা মানে ছেলে পক্ষ ছিল তাদেরকেও ফোনের মাধ্যমে যে এই ব্যাপারটি ইনফর্ম করা যে এখানে অঙ্গীকারনামা হয়েছে, এটাও কিন্তু পুলিশের মাধ্যমে করা হয়েছে এবং এটা খুব ভালোভাবেই দেখলাম। সেই উপপরিদর্শকের নাম আমি নিতে চাই, তার নাম বিবেক। তিনি আমার সামনেই হচ্ছে বরিশালে সেখানে ফোন দিয়েছিলেন। বরিশালে একটি প্রত্যন্ত অঞ্চলে ছেলের বাড়ি ছিল, তিনি ফোন দিয়ে যে ছেলেটির সঙ্গে বিয়েটি হওয়ার কথা ছিল সেই ছেলেটির বয়স কেমন ছিল বা সে আসলে কি করত, তার পেশা, তার বয়সটা আসলে ছিল 20 থেকে 21 বছর আমি যতটুকু জেনেছি, এবং পেশায় সে মানে ছোটখাটো কাজ করতো এলাকাতে। এবং আজকে যখন বিয়ের কথা ছিল, তারা আজকে সকালে বরিশালে লঞ্চে করে রওনা দিত ঢাকায় এবং আজকে সন্ধ্যাবেলায় বিয়ে হওয়ার কথা ছিল। তো একটি বিষয় আমরা সবসময় এই বাল্যবিবাহ নিয়ে যখন কাজ করি মিশু, তখন কিন্তু আমরা সবসময় কনে পক্ষের বা মেয়ের বাবা মা নিয়ে কথা বলি, কিন্তু এখানে কিন্তু ছেলের বাবা মা ভূমিকাটাও একটা বড় ব্যাপার থাকে। এবং একটি বিষয় যে আমি এই বিষয়টি আসলে রিপোর্টে আনা হয় না অনেক সময়, বা হচ্ছে যে আর্থিক প্রলোভনের একটা কিন্তু বিষয় থাকে, যেটা কিন্তু এই বিষয় এখানে ছিল। এবং এখানে আচ্ছা মনির, সেই আর্থিক প্রলোভনের বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমাদের একটা ব্রেক নিতে হচ্ছে। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম অন্য চোখে। আমাদের সাথে কথা বলছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, এই যে আর্থিক প্রলোভনের কথাটি বিজ্ঞাপন বিরতির আগে আপনি বলছিলেন, এই ঘটনার সঙ্গে আর্থিক প্রলোভন বা কি জাতীয় ঘটনা সংশ্লিষ্ট ছিল আপনি জানতে পেরেছেন কি? মিশা, আপনার সাথে যখন কথা বলছি তার আগে আমি বিভিন্ন রকম তথ্য এই বাল্যবিবাহ নিয়েও একটু দেখছিলাম যে আসলে, এবং গতকালকের যে ঘটনাটি আমি কাভার করেছি এখানেও কিন্তু পরোক্ষভাবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণভাবে ছিল, যে আর্থিক প্রলোভনের বিষয়টা। এবং একটি আপনাকে একটু চমকে দিতে চাই যে আপনার মাধ্যমে দর্শকদেরকে, যে বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে নামে একটি প্রতিষ্ঠান আছে, তারা 2007 থেকে 2010 সাল পর্যন্ত একটা জরিপ করেছে
করেছিল এবং তারা তারা আসলে বলেছে যে 66% এখনও পর্যন্ত, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা কন্যা শিশু, যারা 18 বছরের নিচে বয়স, তাদের কিন্তু বিয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি ঘটনায় কোনো না কোনোভাবে এই ছেলে পক্ষ থেকে অর্থ তাদেরকে প্রলোভন দেখানো হয় যে এরকম, এইটাই কিন্তু একটা জড়িত। এবং সেভ দ্য চিলড্রেনও তারা এই বিষয়ে কাজ করেছিল, ইউএনএফপি এর সহযোগিতায়, তারাও একই রকম একটা ইয়ে দিয়েছে। সরাসরি এই ঘটনার সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা ছিল বলে কিছু জানতে পেরেছেন কি? না, আমি মেয়ের বাবা মাকে, আপনি এই বিষয়টি আমি আমার প্রতিবেদনে আসলে সেভাবে উল্লেখ করিনি, কিন্তু আমি ছেলের বাবা মাকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে কেন দিচ্ছেন, কি প্রয়োজন ছিল আপনার। তখন কিন্তু ছেলের বাবা মা শেষমেশ আমাকে এই বিষয়টি স্বীকার করতে বাধ্য হয় যে কি করব, ছেলের পক্ষ থেকে এরকম একটা বিষয় আমাদের সামনে আনা হচ্ছে। আপনি ছোট্ট আরেকটি বিষয়, এই যে মেয়েটি, যে এই মেয়েটির বাবা, সে তার বড় মেয়েটিকেও একই রকম বয়সে 15 বছর বয়সে বিয়ে দিয়েছিল এবং সেই মেয়েটিরও কিন্তু একই ঘটনা ঘটেছিল। একই ঘটনা না, সেই মেয়েটিরও ঠিক 3 মাসের মাথায় তার সংসার ভেঙে যায় এবং সেই মেয়েটি এখন গার্মেন্টসে কাজ করে। আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে যে ঢাকা শহর, একদম শহরের কেন্দ্রবিন্দুতে তাদের বাসা, এবং সেই পরিবারটির আগেও তার আরেকটি সন্তানকে এভাবে বিয়ে দিয়েছে। পরিবারটি সম্পর্কে, বিশেষ করে বাবা মা, তাদের পেশা, তাদের শিক্ষা দীক্ষা, সেটি সম্পর্কে আপনি কতটুকু জেনেছেন বা তাদের সঙ্গে কথা বলে কি মনে হয়েছে? এটা কি কেবল অসচেতনতা, নাকি এটার পেছনে অন্য কোনো প্রণোদনা কাজ করছিল? না, এটা আমি সরাসরি অসচেতনতাই বলবো, কারণ বাবা মায়ের শিক্ষা, সেই ব্যাপারটা আমার খুব একটা চোখে পড়েনি। এটা পুরোপুরি অসচেতনতা এবং যেটা হয় আর কি, আমি যদি সচেতন না হই সেক্ষেত্রে আমার বিপরীত পক্ষ থেকে বা আমার অন্য পক্ষ থেকে বা আশপাশের সারাউন্ডিং থেকে যদি আমাকে কোনো প্রলোভন দেখানো হয় বা আমাকে কোনো বিষয়টি বোঝানো হয়, তাহলে কিন্তু আমি সহজেই বুঝে যাব অসচেতনতার ফলে বা অসচেতন না হলে। এক্ষেত্রে আমার সব থেকে যেটি মজার বিষয়, যে এখানে যে স্কুল কর্তৃপক্ষ যারা এই যে বিয়ে ভাঙতে, এই যে বিপদ, ওই মেয়েটির বিপদের মুহূর্তে তারা এগিয়ে এসেছে। এবং শুধু তার স্কুলের শিক্ষকরা কিন্তু না, যখন ওই অনুষ্ঠানটা হচ্ছিল গায়ে হলুদের, ওই পুরো বাড়িটি কিন্তু ঘিরে ছিল ওই 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী, যে তার বান্ধবীরা। এবং এই রিপোর্টটি যখন পুলিশ তার বাবার স্বাক্ষর গ্রহণ করলো, যে অঙ্গীকারনামা নিল প্রাপ্তবয়স্ক না হওয়ার আগে, এবং আমার সব থেকে মজার বিষয় যে একজন সাংবাদিক হিসেবে আমি এটা খুবই গর্বিত যে তার 5 থেকে 6 জন যারা বন্ধু, যারা স্কুলে খেলে একসাথে, পড়ে একসাথে, তারা আমাকে এসে বলল যে থ্যাংক ইউ ভাইয়া। এই বড় পাওনাটি কিন্তু আমার অসাধারণ, নিঃসন্দেহে অসাধারণ। আমার আরেকটু জানতে ইচ্ছে করছে, বিয়েটি যখন ভেঙে গেল তখন মেয়েটির বাবার সঙ্গে তো আপনি কথা বলছেন, মেয়েটির মায়ের অনুভূতিটা কেমন ছিল? হ্যাঁ, মেয়ের মায়ের অনুভূতি আপনারা একটু আগে সাক্ষাৎকারে দেখেছেন যে মেয়েটি বলছিল যে তারা পড়াশোনা করাবে, কিন্তু এটা কিন্তু দেখা যায় না। সবাই বলে যে আমি এই বাচ্চাটিকে বা এই কন্যাটিকে নিয়ে যাব, পড়াশোনা করাবো সংসারের পাশাপাশি, কিন্তু শেষ পর্যন্ত এটি কিন্তু হয় না। কিন্তু মায়ের অনুভূতি, আমি যখন মায়ের সাথে কথা বলছিলাম, মায়ের অনুভূতি হচ্ছে যে মেয়েটাকে আমি রাখতেও পাচ্ছি না, আবার দিতেও পারছি না, এমন একটা অনুভূতি, মানে একটা উভয় সংকটেই পড়ার মতো আর কি। সেক্ষেত্রে যে ওই যে শুরুতেই বললাম যে অসচেতনতা, একটু অসচেতন হইলেই বাইরে থেকে কোনো যদি প্রলোভন আসে, সেক্ষেত্রে প্রলোভনটাকেই বেশি। আচ্ছা, যেহেতু বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল, আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছিল, ফলে মেয়েটির একদম বাবা মা বাদে পরিবারের অন্যান্য যারা মতমরল বা ওপিনিয়ন লিডার যারা থাকেন, চাচা, মামা, প্রতিবেশী, তাদের কারো কোনো হস্তক্ষেপ কেন ছিল না? এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের পারিবারিক যে ইয়েগুলা, সেক্ষেত্রে যখন ইভেন আমি যখন ওইখানে গিয়েছি, তখনও কিন্তু একজন বাবা এবং মা যখন বলে এটা আমার সন্তান, আমি যেভাবে ইচ্ছা, আমি যেভাবে চাইবো সেভাবে সিদ্ধান্ত নেব, সেক্ষেত্রে কিন্তু আশপাশে যারা থাকে বা আত্মীয় স্বজন, তারাও কিন্তু এ ব্যাপারে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে হয় না। এবং এইখানেও সেই বিষয়টি আসলে ঘটেছে, এবং যে আশেপাশের কয়েকজন শুধুমাত্র আত্মীয় ছাড়া বাদবাকি অনেকেই তারা জানায়নি এই বিষয়টা, খুবই এক ধরনের গোপনীয়। মনে আমার সম্ভবত শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে যখন পুরো ঘটনাটা শেষ হয়ে গেল এবং যখন ওই মেয়েটি নিশ্চিত হলো, 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া শিশু মেয়েটি, যে তার বিয়েটি হচ্ছে না, এবং আপনি তার একটা চিঠি আমরা আপনার রিপোর্টে দেখলাম, সেই মেয়েটির ওই মুহূর্তের অনুভূতি বা তার মুখের যে ভাষা, চোখের যে ভাষা, সেটি কি আপনি একটু মনে করে আমাদের সাথে শেয়ার করতে পারেন, বা সে আসলে কি বলছিল, তার সঙ্গে কোনো কথা হয়েছিল কিনা? আমি আসলে শুরুতে গিয়েই আমি ওই মেয়েটির সাথে কথা বলেছি। তো মেয়েটিকে যখন আমি প্রশ্ন করলাম যে তুমি এই বিয়েতে রাজি কিনা, তার পেছনেই তার মা বসা ছিল
এবং আরও আত্মীয় স্বজন ছিল। তো মেয়েটি হচ্ছে মাথা নাড়িয়ে হচ্ছে আমাকে বলছিল যে না, কিন্তু চাই এটা না। এটা যেহেতু আমি যার চেহারা আমি দেখাতে চাইনি দর্শকদের, তো সঙ্গত কারণে। হ্যাঁ সঙ্গত কারণেই, কিন্তু তার চোখের এক কোণা দিয়ে কিন্তু এক ফোঁটা পানি পড়েছিল, যেটা আমি দেখেছি। তো বুঝতেই পারছেন যে তার অনুভূতি কেমন হওয়া উচিত, এবং ঠিক সেই অনুভূতিটাই ছিল, এবং যেটি কিনা তার বান্ধবীদের দিয়ে বা তার সহপাঠীদের দিয়ে সে মেয়েটি আমাকে জানিয়েছে যে অসংখ্য ধন্যবাদ। এটা ছাড়া আসলে আপনাকে অনেক ধন্যবাদ মনির, এবং আমরা এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই আশা করতে পারে আপনি সহ আমার অন্যান্য সহকর্মী যারা আছেন তারা মানুষের এরকম সংকট থেকে মানুষকে বাঁচাবেন। দর্শক, আজ শেষ করতে হচ্ছে। আগামীকাল রাত 9টায় আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আমাদের অন্য কোনো সহকর্মীর সঙ্গে। অন্যদের চেয়ে এগিয়ে থাকতে আপনারা থাকুন যমুনা টেলিভিশনের সাথে। শুভরাত্রি।